সুকৃতি, আমরা কোথায় যাচ্ছি? নমস্কার বন্ধুরা, আমি সোমা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা করতে এসেছি। আমরা কোথায় যাচ্ছি? বাবা কি এক্সাইটেড! মেলায় গিয়ে কি কিনবে আর কি খাবে? মনে নেই, কিছুই খেতে হবে না। তাহলে চলো, শুধু পেন্টিং কিনে বাড়ি চলে আসবে, ঠিক আছে? কিচ্ছু খাবে না তো? কিচ্ছু খাবো না। হ্যাঁ, এতক্ষণে বুঝেই গেছো আমরা মেলায় যাচ্ছি, রথের মেলায় যাচ্ছি আমরা। বাট মেলায় যাওয়ার আগে অন্য একটা জায়গায় চলো আমাদের সাথে, দেখবে কোথায় যাচ্ছি। এখানে মেলা মেলা সেভাবে ভাইব নেই, বাট মনের শান্তি আছে। মনের শান্তির জন্য এই সমস্ত জায়গায় মাঝে মাঝে আসা উচিত মনে হয় সবারই। তো হ্যাঁ, এসছি আমরা পাইনিয়ার পার্কে। এখানে ইস্কন আয়োজিত রথের অনুষ্ঠান হচ্ছে আর কি। নাম সংকীর্তন চলছে এই 7 দিন ব্যাপী, উল্টো রথ পর্যন্ত এই আয়োজনটা চলবে। তো সেখানেই আমরা এসছি, একটু নাম সংকীর্তন শুনে তারপর আমরা চলে যাব। ভিতরে অনেক লোক সমাগম আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অসংখ্য ধন্যবাদ এই সুমধুর কীর্তন আমাদেরকে শ্রবণ করার জন্য। মাতাদের জন্য একবার জুড়ে বলুন হরি বল, হরি বল, হরি বল। গোল প্রেমানন্দে। ভিতরটা কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে আর কি। তো তোমাদের জগন্নাথ দেবকে দর্শন করাতে পারলাম না, যেহেতু এখন তার ভোজনের সময় হয়ে গেছে। কিছুক্ষণের জন্য দর্শন বন্ধ আছে। এর মধ্যে দেখলাম কিছু কিছু স্টল বসেছে আর কি। তো এখানে নিরামিষ ফাস্ট ফুডের স্টল বসেছে, প্লাস কিছু এই যে পাটের জিনিসের স্টল আছে, যে ব্যাগপত্র এটা ওটা অনেক কিছু বসেছে। শ্রী মায়াপুর ধামের জিনিস আর কি। গীতা কিংবা অন্যান্য বইয়ের স্টলও এখানে আছে। প্লাস এক্সট্রা একটা পাওনা হলো আমাদের প্রসাদ, খুব টেস্টি এগুলো। তো ওখান থেকে বেরিয়ে আমরা মেন যে উদ্দেশ্যে আমরা এসছিলাম মেলা, সেখানে যাচ্ছি। যেহেতু মেলার ওখানে কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই, এই জন্য কিছু দূর আগে রাজুর বাইকটা পার্ক করে আমরা জাস্ট 2 মিনিট হেঁটে গেলেই আমরা মেলায় পৌঁছে যাব। তো আমরা চলে এসেছি মেলার এখানে, জাস্ট রাস্তাটা পেরোলেই আমাদের মেলা। সুকৃতি ভিড় দেখ, কি ভিড় বাবা! এত ভিড়ে কিভাবে যাবো বলো? হাঁটতে হাঁটতে যাবে?
তো, তাহলে কি হবে? বাবাকে জড়িয়ে ধরবে? চলো তাহলে আস্তে আস্তে যাই। জয় জগন্নাথ বলে ঢুকে পড়লাম মেলার মধ্যে। দেখা যাক জগন্নাথ দেব কীভাবে আমাদের মেলাটাকে দর্শন করাচ্ছে, প্লাস তোমাদেরকে। তো চলো দেখতে থাকো মেলাটাকে, লাস্ট অব্দি ভিডিওটা অবশ্যই দেখবে। সুকৃতি, এই তোমার সেই পেন্টিং কালার, এটা নিতেই হবে। ও বাড়ি থেকেই বলে এসেছিল ও এটা নেবে, বাট ওটা ওকে এখন দিতেই হলো। করে 20 টাকা কটা বল? 6টা। এটা বলছে 60 টাকা। কি আছে ওটা? সুকৃতির কিন্তু বায়না শুরু হয়ে গেছে, একটার প্যাকেটটা জিনিস বায়না করতে আছে। এমনি প্রচণ্ড গরম, মেলার মধ্যে মানুষের ভিড়। আমরা প্রায় 9:30টার দিকে এসছি, বাট তাও খুব ভিড়। এটা দেখো হরেক মাল 10 টাকা। এখানে তো কোনোদিনও আমি ফাঁকা পেলাম না, কোনো মেলায় কখনো আমি 10 টাকার হরেক মেলায় ফাঁকা পেলামই না। সবসময় ভিড় থাকে, সব মেলাতেই ভিড় থাকে, চান্স পাওয়াটাই মুশকিল। ভাবলাম এখান থেকে কিছু কিছু জিনিস নিয়ে, আমার 10 টাকার হরেক মাল জিনিস কিনতে বেশ ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে এই 10 টাকার মাল কিনতে। আমার কিন্তু বেশ ভালোই লাগে, বাট এবার আমি কিনতেই পারলাম না একটাও জিনিস। গুটি গুটি পায়ে আমরা জয় জগন্নাথের দিকে এগিয়ে আসলাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জাদু করে দাও, জাদু করে দাও। ফিনিশ হয়ে যাবো কিন্তু। ফিলটা নেব কিভাবে বলো, কিভাবে নেব আমি? এই যে মেলার এই রাইডগুলো দেখলে আমার মাথার মধ্যে কেমন যেন করতে থাকে, মনে হয় যে মাথাটা বনবন বনবন করে ঘুরছে, গার মধ্যে মানে কেমন করে, বা গা বমি বমি পায়। মানে এ আমার যে একটা কী প্রবলেম, ছোটোবেলা থেকেই না আমি কখনো নাগরদোলায় উঠেছি, জীবনে একবার ব্রেক ডান্সে উঠেছিলাম, আর সেখান থেকে কানে মারা দিয়েছিলাম, আর কখনো উঠবো না এ জীবনে। তোমাদের সাথেও এরকম হয় কিনা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে, আর রাইড চড়তে তোমাদের কেমন লাগে সেটাও আমাকে জানাবে। মিস্টার কিন্তু রেডি হয়ে গেছে, নিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, 20 টাকার 3টে বলেছে না? সুকৃতি এটা দিয়েছে তো তোমাকে, চলো। হ্যাঁ যেটা হয় দাও না একটা প্রাইজ, এগুলো বাবা একটা ফাটাতে পেরেছো তাই। সুকৃতি নাও, প্রাইজ পেয়েছো, বেলুন ফাটি নাও নাও নাও, থ্যাংক ইউ বলো। মেলা এখন কত আপডেট হয়ে গেছে দেখো, এগুলো মেলা এখন পাওয়া যাচ্ছে আর কি। না না, এগুলো কোনো হার্ড ড্রিঙ্কস না, এগুলো সফট ড্রিঙ্কস, মানে কি আর বলবো, মকটেল টাইপের আর কি, কিন্তু মকটেল তো না, এগুলো জাস্ট কি বলবো, খেয়ে দেখতে হবে জাস্ট কি কীরকম আর কি। তো সুকৃতি তো দেখেই পাগল হয়ে গেছে, ওকে আমি মেলার জিনিস যত অ্যাভয়েড করতে চাই ও তত আমাকে আঁকড়ে ধরে। কিছুই করার নেই, বাচ্চা কাচ্চা নিয়ে আসলে দিতেই হবে। এটা 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 দেখতে তো বেশি ভালো।
অরেঞ্জ খাবে অরেঞ্জ জুস তো এমনি খাস স্বীকৃতির জন্য বাড়িতে। একটা ব্লু আইসল্যান্ড নিলাম জাস্ট ফর ট্রাই আর কি। ভীষণ কালার দেওয়া দেখেই বোঝা যাচ্ছে 50 টাকা সমস্ত করে জিনিসে একটা খুব glass। কালার দেওয়া। যা নেবে 50। কেমন টেস্ট স্বীকৃতি? হ্যাঁ দেখো এখন মেলায় কত রকমের জিনিস ওঠে আর কি। আগে ফুচকা, ঘুগনি, পাঁপড়, জিলেপি এই সমস্ত টাইপের জিনিস পাওয়া যেত, বাট এখন কত কত জিনিস, আনকমন জিনিস। এই যে এই খাবারটার নাম হলো পটেটো স্টিক, অনেকে খেয়েছো, বাট এটা আমরা ফার্স্ট টাইম খাচ্ছি, Mayonnaise? জাস্ট ট্রাই করার জন্য Mayonnaise দিয়েছে জিনিসটা শোনা? কেমন তাই। ফার্স্ট টাইম খাবো আমরা, আগে খাইনি তাই না? কেমন স্বীকৃতি? ভালো হেভি খাতে তো। একটা পটেটো স্টিকের দাম নিয়েছে আমাদের 50 টাকা। তো তোমরা যারা খাওনি আর কি একবার ট্রাই করতে পারো, বেশ ভালো টেস্ট। নেক্সট টাইম হ্যাঁ খেতেই পারি, বেশ ভালো লাগলো খেতে। তো 50 টাকা একটু বেশি গায়ে লাগলো আর কি। স্বীকৃতি চলো বাড়ি, টাটা বাই বাই। বন্ধুরা ভিডিওটা আজ এই অবধি রাখছি, পরবর্তী ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সেই অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।